ভারত ইংল্যান্ড চতুর্থ টি-20 ম্যাচে এমন এক ফলাফল দেখা গেল যা ভারতীয় সমর্থকদের হতাশ করে দিয়েছে। শ্রেয়স আয়ারের দুর্দান্ত ৮০ রানের ইনিংসও শেষ পর্যন্ত জয়ের জন্য যথেষ্ট হলো না। ইংল্যান্ড দারুণ ক্রিকেট খেলে সহজেই ম্যাচ জিতে নিল। ম্যাচের শুরুতে টস জিতে ভারত প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, কিন্তু শুরু থেকেই ভারতের ব্যাটিং চাপে পড়ে যায়। একের পর এক উইকেট পড়তে থাকায় বড় স্কোরের আশা ফিকে হয়ে যায়। ঠিক তখনই দায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক শ্রেয়স আয়ার। তিনি দুর্দান্ত সব শট খেলেন এবং ৮০ রানের অসাধারণ ইনিংস উপহার দেন। তার লড়াকু ব্যাটিংয়ের ওপর ভর করে ভারত ২০ ওভারে ১৫৮/৭ রান তোলে। ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল। শুরুতে একটি উইকেট হারালেও এরপর ফিল সল্ট ও হ্যারি ব্রুক ভারতের বোলারদের ওপর চড়াও হন। ৪ ছক্কার বন্যায় ম্যাচ দ্রুত ভারতের হাতছাড়া হয়ে যায়। শেষ পর্যন্ত মাত্র একটি উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। এই হারে ভারতের বোলিং ও ফিল্ডিং নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলতে পারেননি বোলাররা, আর কয়েকটি সুযোগও হাতছাড়া হয়েছে। অন্যদিকে ইংল্যান্ড দেখিয়ে দিল কেন তারা বিশ্বের অন্যতম শক্তিশালী টি-২০ দল। তবে এই ম্যাচে ভারতের জন্য সবচেয়ে বড় ইতিবাচক দিক ছিলেন শ্রেয়স আয়ার। তার ব্যাটিং প্রমাণ করে দিল কঠিন পরিস্থিতিতেও তিনি দলকে লড়াইয়ে রাখার ক্ষমতা রাখেন। কিন্তু ক্রিকেট দলগত খেলা, একজনের অসাধারণ ইনিংস জয়ের জন্য যথেষ্ট হয়নি। এখন সব নজর সিরিজের শেষ ম্যাচে। ভারত কি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি ইংল্যান্ড আরও বড় ব্যবধানে সিরিজ শেষ করবে, সেটাই এখন দেখার বিষয়। আপনার মতে ভারতের হারের প্রধান কারণ কি? ব্যাটিং, বোলিং নাকি ফিল্ডিং? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিন ক্রিকেটের সব গরম খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।